সময় যেন একটু ধীরেই চলতো। বিকেলে খেলতে যাওয়া, কাদামাটি দিয়ে হাঁড়ি পাতিল বানানো, মাটিতে লেপ্টে বসে নানা রকম খেলা, কিংবা ঘরের পুরনো কাপড় কেটে পুতুল বানানোর চেষ্টা, সব মিলিয়ে একটা সাদামাটা অথচ সৃষ্টিশীল সময় কেটেছে। তখনও কেউ আমাদের ক্রিয়েটিভ বলতো না, কিন্তু আমরা প্রতিদিনই কিছু না কিছু তৈরি করতাম। তখন আমরা বলতাম না মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে। আমরা ন্যাচারালি সেই আইডিয়া দিয়ে নানা রকম ক্রিয়েটিভ কাজ করতাম। এখন আমাদের জীবনে সময় যেন সবসময় দৌড়াচ্ছে, হাতে ফোন, চোখ স্ক্রিনে, শরীর মন ক্লান্ত। আমাদের এখন সময় নেই, আমরা এখন সময় পাই না কিছু করার, অথচ অবচেতনতা নেই। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ফোন স্ক্রলে চলে যায়। আমরা নিজেরাও জানি না কখন এবং কিভাবে আমাদের ভিতরে সেই সৃষ্টিশীল আমিটা একটা স্ক্রলিং মেশিনের রূপ নিল। ফোনে এডিকশন আমাদের শুধু সময় কেড়ে নিচ্ছে না, এটা ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের ক্রিয়েটিভ শক্তিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। আমরা এখন দেখতে পারি, ভাবতে পারি, কিন্তু নতুন কিছু গড়তে তুলতে পারি না। আমাদের অজান্তেই আমাদের মাঝে একটা প্যাসিভ ক্যারেক্টার তৈরি হচ্ছে, যে নিজে কিছু বানায় না, শুধু দেখেই যায়, কনজিউম করে যায়। মায়েরা কিভাবে নিজের ক্রিয়েটিভ সাইডটা ফিরিয়ে আনতে পারেন? প্রথমত, আপনাকে নিজের স্ক্রিন টাইমের উপর নজর দিতে হবে। অনেক সময় আমরা নিজেই নিজের সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন হয়ে যাই। চেষ্টা করুন প্রতিদিন অন্তত 1-2 ঘন্টার জন্য ফোন দূরে রাখতে, যখন আপনি শুধু নিজের জন্য কিছু করবেন। সেটা হতে পারে একটা নতুন রেসিপি শেখা, শুধু ইউটিউবে দেখে না, নিজের মতো করে ট্রাই করা, পুরনো কাপড় দিয়ে কিছু বানানো। এর জন্য ইউটিউব, চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিতে পারেন। বাচ্চার জন্য একটা রঙিন চার্ট তৈরি করা, বাচ্চাকে সাথে নিয়ে করতে পারেন। ওকে জিজ্ঞেস করুন কী কী অ্যাড করা যায়। নিজের ডায়েরিতে কিছু লেখা, র্যান্ডম কোনো থট, কোনো স্বপ্ন, কোনো গোল। এই ছোট ছোট কাজগুলো আপনার ব্রেনকে আবার সৃজনশীল পথ দেখাবে। সন্তানদের মধ্যে ক্রিয়েটিভ হ্যাবিট গড়ে তুলুন। শিশুরা যা দেখে তাই শেখে। আপনি যদি সারাদিন ফোন হাতে ব্যস্ত থাকেন, সেও সেটা স্বাভাবিক বলে ধরে নেয়। কিন্তু আপনি যদি তার চোখের সামনে কাগজ কেটে কিছু বানান, কিছু আঁকেন, নোটবুক, ডায়েরিতে কিছু লিখেন, বাসার নষ্ট হয়ে থাকা কিছু ঠিক করার চেষ্টা করেন, বা রান্নাঘরে নতুন কিছু বানাতে উৎসাহ দেখান, তাহলে সে আপনাকেই ফলো করবে। আপনি চাইলেই একটা ছোট ফ্যামিলি ক্রিয়েট আওয়ার চালু করতে পারেন। প্রতিদিন 30 মিনিট, যেখানে আপনি আর আপনার সন্তানরা একসাথে কিছু তৈরি করবেন। 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ব্যস্ত রাখতে এবং ক্রিয়েটিভ বানাতে এটা খুবই কার্যকরী। যেমন একটা কার্ডবোর্ড দিয়ে হাউস বানানো, কাগজের ফুল, ইউজড কাপড় দিয়ে পেনস্টেড, কোনো একটা আয়াত বা দোয়া চার্ট করে ঘরের দেয়ালে লাগানো। এই কাজগুলো শুধু বন্ডিংই তৈরি করে না, বরং শিশুর ভিতরেও মেকিং মাইন্ডসেট তৈরি করে, যেখানে সে ভাববে, দেখবে আর নিজে কিছু বানানোর আনন্দ পাবে। এই অভ্যাসটাই একদিন তাকে বই, লেখক, উদ্ভাবক, দয়ালু উদ্যোক্তা অথবা ভালো মানুষ করে তুলবে। প্যাসিভ বিয়ে প্যাসিভ ভিএস ক্রিয়েটিভ ক্যারেক্টার। আমাদের ফোনের স্ক্রলিং অভ্যাসটা একটা প্যাসিভ ক্যারেক্টার তৈরি করছে, যেটা শুধু ইনটেক করে, কোনো আউটপুট দেয় না।